আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি অনেক অনেক ভালো আছেন। বর্তমানে আপনারা অনেকে আছেন ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্ট ব্যবহার করছেন। দেখা যাচ্ছে রকেট অ্যাকাউন্ট ব্যবহার করছেন, কিন্তু অনেকে আছেন এখনও রকেট অ্যাপ ব্যবহার করছেন না। দেখা যাচ্ছে আপনার রকেট অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হলো আপনি ডায়াল করে চেক করতেছেন, কাউকে টাকা পাঠাতে হলো বা আনতে হলো ডায়াল করে করতেছেন, বা দেখা যাচ্ছে আপনি যদি রিচার্জ করতে চান আপনার রকেট অ্যাকাউন্ট থেকে ডায়াল করে করতেছেন। তো এর মধ্যে আপনারা আবার অনেকে আছেন রকেট অ্যাপ ব্যবহার করছেন। তা আপনারা যারা রকেট অ্যাপ ব্যবহার করছেন অবশ্যই আপনারা জানেন রকেট অ্যাপ থেকে খুব সহজেই আপনার ব্যালেন্স চেক করে নিতে পারেন, বা টাকা আনা নেওয়া করতে পারেন, বা রিচার্জও করে নিতে পারেন খুব সহজেই। তো আপনারা যারা এখনও রকেট অ্যাপ ব্যবহার করছেন না, দেখা যাচ্ছে রকেট অ্যাকাউন্ট ব্যবহার করছেন, অ্যাপ ব্যবহার করছেন না, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা এখনই রকেট অ্যাপটি ব্যবহার করুন। তো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের রকেট অ্যাকাউন্টটি রকেট অ্যাপের মাধ্যমে অ্যাড কীভাবে করবেন এবং আপনি রকেট অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে লিখবেন রকেট, রকেট লিখে চার্জ দেবেন। তো রকেট লিখে চার্জ দেওয়ার পর দেখবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো বর্তমানে রকেট অ্যাপের এই অ্যাপটির রেডি রয়েছে 4.1। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তা আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর দেখবেন এবার আসবে। তো এখানে নিচের ডান দিকে দেখবেন লেখা আছে ওপেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখবেন এভাবে আসবে। তো এখানে অ্যালাও এখানে ক্লিক করবেন। অ্যালাও এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে রকেট অ্যাপ্লিকেশনটির ল্যাঙ্গুয়েজ যদি আপনি পরিবর্তন করতে চান করতে পারবেন। আপনি যদি বাংলায় করে দিতে চান বাংলা করতে পারেন, আর যদি ইংলিশে রাখতে চান ইংলিশে এভাবে থাকবে। তো এখানে দেখবেন নিচে লেখা আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এভাবে আসবে, এই পেজটি আসবে। তো এখানে উপরে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার। তো আপনি এখানে আপনার রকেট অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন, মানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার রকেট অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। উপরের বক্সে আপনার রকেট অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচে লেখা আছে নেক্সট। তো নেক্সটে ক্লিক করার আগে অবশ্যই একটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনার এই রকেট অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি যদি এই ফোনে থাকে তাহলে ফোনে দেখবেন কোনো সমস্যা নেই একটি কল আসবে। অন্য ফোন হলো কোনো সমস্যা নেই, আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি কিন্তু মানে খোলা রাখতে হবে, মানে অ্যাক্টিভ রাখতে হবে, যে কোনো ফোনে অ্যাক্টিভ রাখতে হবে। কারণ নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার এই রকেট অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি একটি কল চলে যাবে। তো আমি দেখাচ্ছি, নেক্সটে ক্লিক করছি। তারপর এখানে নেক্সটে ক্লিক করার পর অ্যালাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার রকেট অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটিতে একটি কল চলে যাবে। আমার এখানে কলটি আসছে, আমি আপনাকে দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো দেখুন আমার রকেট অ্যাকাউন্টের নাম্বারটিতে কল চলে আসছে। এই নাম্বার থেকে আপনাদের এখানে কল যাবে নাম্বারটিতে, আপনাদের রকেট অ্যাকাউন্টের মোবাইল নাম্বারে। তো কলটা আমি রিসিভ করে দেখাচ্ছি এখানে কি বলতেছে। ডাচ বাংলা ব্যাংক মোবাইল অ্যাপসে আপনার একটি ইউজার খোলা হচ্ছে। আপনার 4 ডিজিটের পিন নম্বর দিয়ে অথবা না চাইলে কলটি বাতিল করুন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের রকেট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। আমি আমার রকেট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। আপনার রকেট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর দেখবেন অটোমেটিক কলটি কেটে যাবে, আপনাদের কাটতে হবে না, অটোমেটিকলিভাবে কিছুক্ষণের মধ্যে কলটি কেটে যাবে। তো দেখুন আমার এখানে অটোমেটিকলিভাবে কলটি কেটে গেছে। তো আমার এখানে এরকম আসছে, আপনাদের এখানে আরেক রকম আসবে। তো এরকম আসার কারণটা হচ্ছে আমার এই রকেট অ্যাকাউন্টটি, মানে আমার এই রকেট অ্যাকাউন্টটির নাম্বারটি আমি এই অ্যাপের মাধ্যমে বারবার অ্যাড করার কারণে এই অপশনটি চলে আসছে। তো আপনাদের এখানে আরেকটি পেজ আসতে পারে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো আরেকটি বিষয় আপনারা দেখবেন আপনাদের রকেট অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, এসএমএসের মাধ্যমে রকেট অ্যাপ থেকে একটি কোড দেবে। তো কোডটি আপনারা অবশ্যই মনে রাখবেন। তো এখানে আমি এখানে নেক্সটে ক্লিক করার পর দেখে, মানে আমার প্রথমে বলেছি বারবার চেষ্টার কারণে এই পেজটা আসেনি। তো আমি পেজটি এখানে দেখুন, তারপর যদি আপনাদের এখানে এরকম আসে আপনারা এখানে দেখুন লেখা আছে গো টু ভেরিফিকেশন স্টেপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে। তো এখানে আমার এই প্রিপেড সিমটি, মানে আমার রকেট অ্যাকাউন্টের যে নাম্বারটা আমি ব্যবহার করছি সেই নাম্বারটি আমার এই ফোনে আছে, সেজন্য কিন্তু এখানে ভেরিফিকেশন কোডটি অটোমেটিকলিভাবে নিয়ে নিয়েছে। তো আপনাদের এখানে যদি থাকে অটোমেটিকলিভাবে কোডটি নিয়ে নেবে, আর যদি না থাকে মানে সিমটি যদি অন্য ফোনে থাকে দেখবেন ওই ফোনে একটি রকেট থেকে কোড মেসেজ চলে যাবে। তো মেসেজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের প্রিপেড সিমে দেখবেন এরকম একটি মেসেজ চলে আসবে রকেট অ্যাপ থেকে, দেখবেন আপনাদেরকে এখানে একটি সিকিউরিটি কোড ইজ
এরকম একটি কোড দেবে। তো কোডটি আপনারা অ্যাপের ওখানে বসিয়ে দেবেন। তো আমার এখানে যে সিকিউরিটি কোডটি দিয়েছে কিন্তু সিকিউরিটি কোডটি অ্যাপে আছে। তো আমি আবারও অ্যাপে চলে যাচ্ছি। এখানে উপরের বক্সে আমার রকেট অ্যাকাউন্টের ফোন নাম্বারটি রয়েছে, মোবাইল নাম্বারটি। নিচে এখানে দেখুন সিকিউরিটি কোড অটোমেটিকভাবে বসে গেছে। আর যদি আমার অন্য প্রিপেড সিমটি অন্য ফোনে থাকতো তাহলে ওখান থেকে নিয়ে আমি এখানে দিতাম, সমস্যা নেই, বসে গেছে। তো তারপরে এখানে দেখুন নিচে লেখা আছে পিন। তো এখানে আপনি আবারও সেম আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেবেন। আমি আমার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি পিন এই বক্সটিতে দিয়ে দিচ্ছি। তো পিন এই বক্সটিতে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচে লেখা আছে ভেরিফাই, এখানে ক্লিক করবেন। ভেরিফাই এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, তারপর দেখবেন এভাবে চলে আসবে। তো তারপর এভাবে আসার পর এখানে দেখুন আপনার রকেট অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি দেখাবে। তো এখানে দেখুন পিন, আবারও আপনার পিন নাম্বারটি দেবেন আপনার রকেট অ্যাকাউন্টের। তো আমি পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো পিন এই বক্সটিতে আবারও আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে লগ ইন, এখানে ক্লিক করবেন। লগ ইন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার রকেট অ্যাকাউন্টটি রকেট অ্যাপে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমার রকেট অ্যাকাউন্টটি আমি রকেট অ্যাপে অ্যাড করে ফেলেছি। তো এখানে দেখুন উপরে লেখা আছে ট্যাপ ফর ফর ব্যালেন্স, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমার রকেট অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে এখন দেখা যাবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে 13 টাকা 50 পয়সা আমার রকেট অ্যাকাউন্টটিতে রয়েছে। তো দেখুন এখানে আপনারা এখান থেকে অ্যাপ থেকে অ্যাড মানি, মোবাইল রিচার্জ সব কিছুই যেভাবে করতে পারেন। তারপরে ভেবে চাইলে আপনাদের রকেট অ্যাকাউন্ট এই রকেট অ্যাপে খুব সহজেই অ্যাড করে ফেলতে পারেন।